এই যে ভোট প্রয়োগের মাধ্যমে, ভোট গ্রহণের মাধ্যমে, কাউন্সিলরদের মাধ্যমে দলের দলকে পুনর্গঠন করা, সাংগঠনিক ভিত্তিকে গড়ে তোলা, এটি আমার কোনো আইডিয়া না। এটি আমাদের দলের যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রের ভেতরে এটি উল্লেখ করে দেওয়া আছে, এটি বলে দেওয়া আছে কিভাবে আমরা দলকে একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গড়ে তুলব। এটি দলের নিয়ম। এভাবেই গণতন্ত্রের ভিত্তি রচিত হয়। এভাবেই কোনো সংগঠনের মধ্যে, কোনো দলের মধ্যে, এমনকি দেশের ভেতরে গণতন্ত্রের ভিত্তি এভাবেই রচিত হয়। সবসময় নির্বাচন হলেই যে ভালো মানুষ আসে তা না। কথাটি সঠিক, আবার সঠিকও নয়। কিভাবে সঠিক নয়? একটু আগে যেই কথাটি বলেছি, আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, যেই মানুষগুলোকে সমাজের প্রয়োজন, দেশের প্রয়োজন, যে মানুষগুলোকে প্রয়োজন সার্বিকভাবে, বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। যে হ্যাঁ, একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা সঠিক কাজ করতে চাই, যারা সঠিক কথা বলতে চাই, সঠিকভাবে চলতে চাই, সেই মানুষগুলোর সুযোগ তৈরি হচ্ছে। সংস্কারের কথা বলেছে, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, যুক্তরাজ্যের মতন দেশের যদি ৭৭ বছর লাগে তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এর ভিতরেই ৫০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে দেশের। আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সফলতা বা সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছি আমরা, কিন্তু এখনো সম্পূর্ণভাবে সফল হতে পারিনি। অনেক কাজ সামনে বাকি আছে সহকর্মীবৃন্দ। অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। আমাদের কথাবার্তা, কাজকর্ম সব কিছুতে সেটির প্রতিফলন প্রতিফলন থাকতে হবে আমাদের। দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে।